আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই রেড ফ্ল্যাগস, গ্রিন ফ্ল্যাগস। রেড ফ্ল্যাগস, গ্রিন ফ্ল্যাগস বইটি লিখেছেন ডক্টর আলি ফেনউইক। ডক্টর আলি ফেনউইক একজন বিখ্যাত বিহেভিয়ারাল সায়েন্টিস্ট এবং সাইকোলজির অধ্যাপক। তিনি তার গবেষণার মাধ্যমে মানুষের আচরণ, সম্পর্কের গতি প্রকৃতি এবং কর্মক্ষেত্রে পরিবেশ নিয়ে কাজ করেন। এই বইতে তিনি খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন কিভাবে আমরা আমাদের জীবনের বিভিন্ন সম্পর্কে রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত এবং গ্রিন ফ্ল্যাগ বা ইতিবাচক সংকেত চিনতে পারি। শুরু করছি তাহলে আজকের বই। জীবন চালানোর জন্য যদি একটি ইউজার ম্যানুয়াল বা নির্দেশিকা থাকতো তবে কতই না ভালো হতো, তাই না? বিশেষ করে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, প্রেম বা কর্মক্ষেত্রের জটিলতাগুলো পার হওয়া অনেক সময় গোলক ধাঁধার মতো মনে হয়। কেন আমরা বারবার একই ধরনের ভুল মানুষের প্রেমে পড়ি বা একই রকম টক্সিক পরিবেশে আটকে যাই? আজকের ভিডিওতে আমরা ডক্টর অলি ফেনউইকের লেখা রেড ফ্ল্যাগস গ্রিন ফ্ল্যাগস বইটি নিয়ে আলোচনা করব। এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে যে কোনো সম্পর্কের, হোক তা প্রেম, বন্ধুত্ব বা অফিস, ক্ষতিকর দিকগুলো বা রেড ফ্ল্যাগ চিনতে হয় এবং নিজের মানসিক শান্তি বজায় রাখতে কখন সেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে হয়। চলুন সম্পর্কের এই দারুণ নির্দেশিকাটি জেনে নিই। প্রথম অধ্যায়, গ্রিন ফ্ল্যাগস। একটি সুস্থ সম্পর্ক কেমন হয়? যে কোনো সম্পর্কে বিপদ সংকেত খোঁজার আগে আমাদের জানা উচিত একটি সুস্থ বা হেলথি সম্পর্ক আসলে কেমন হয়। লেখক একে গ্রিন শব্দটি দিয়ে বুঝিয়েছেন। এখানে প্রত্যেকটা অক্ষর দিয়ে এক একটি অর্থ বোঝাচ্ছে। প্রথম অক্ষরটি জি। এখানে জি অর্থাৎ অর্থ জেনুইন বা অকৃত্রিম। এরা আপনার সাথে সবসময় সত্য এবং স্বাভাবিক আচরণ করবে। এদের সামনে আপনি নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় পাবেন না। নেক্সট, আর, রেসপেক্টফুল, শ্রদ্ধাশীল। এরা আপনার সীমানা বা বাউন্ডারিকে সম্মান করবে। যেমন অফিস ছুটির পর আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করবে না বা ঝগড়ার সময় আপনাকে অপমান করবে না। ই, এমপ্যাথি, সহমর্মিতা। এরা আপনার পরিস্থিতিকে আপনার দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করবে। ই, এলিভেট, উপরে তোলা। এরা আপনাকে সবসময় সাপোর্ট করবে এবং এদের সাথে কথা বলার পর আপনার মন ভালো হয়ে যাবে এবং নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে হবে। এন, নার্চারিং, যত্নশীল। এরা সম্পর্কের যত্ন নেবে। আপনার জীবনে যদি এমন গ্রিন ফ্ল্যাগ যুক্ত মানুষ থাকে তবে তাদের সাথে সম্পর্ক আরও মজবুত করুন। রেড ফ্ল্যাগস, বিপদ সংকেত পেলে কি করবেন? দ্বিতীয় অধ্যায়ে আছি আমরা। প্রেমের শুরুতে কেউ যদি কয়েকদিনের মধ্যেই বলে বসে আমি তোমাকে ছাড়া বাঁচব না, অথবা বস যদি ছুটির দিনেও আপনাকে কাজ করাতে বাধ্য করে, তবে বুঝবেন এগুলো রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত। এমন পরিস্থিতিতে লেখক রেড অর্থাৎ RED ফর্মুলা ব্যবহার করতে বলেছেন। প্রথমটি আর, রিফ্লেক্ট, চিন্তা করুন। সাথে সাথেই কোনো রিয়্যাক্ট করবেন না। একটু সময় নিয়ে ভাবুন আপনার খারাপ লাগার কারণটি কি আসলেই তার কোনো ভুল, নাকি আপনার অতীতের কোনো ট্রমা বা ভয়। ই, এঙ্গেজ, আলোচনা করুন। যদি দেখেন সত্যিই তার আচরণে সমস্যা আছে তবে তার সাথে কথা বলুন। তাকে জানান যে তার এই আচরণে আপনি কষ্ট পাচ্ছেন। এবং ডি, ডিসাইড, সিদ্ধান্ত নিন। কথা বলার পরও যদি সে তার আচরণ পরিবর্তন না করে বা আপনাকে সম্মান না করে তবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এই সম্পর্কটি রাখবেন নাকি নিজের মানসিক শান্তির জন্য বেরিয়ে আসবেন। তৃতীয় অধ্যায়, আমি কি থাকবো নাকি চলে যাব? ডিল ব্রেকার্স। আপনার কোনো বন্ধু হয়তো আড্ডার সময় বারবার আপনার কথার মাঝখানে কথা বলে। এটি একটি সমস্যা, কিন্তু সে হয়তো আপনাকে খুব হাসায়। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে এই ছোট সমস্যার জন্য আপনি তার সাথে বন্ধুত্ব রাখবেন কি না। কিন্তু প্রেমের সম্পর্কে কিছু ডিল ব্রেকার বা চরম সীমা থাকে যা কখনোই মেনে নেওয়া উচিত নয়। যেমন প্রতারণা করা, আপনার অনুভূতিকে মূল্য না দেওয়া বা গ্যাসলাইটিং করা। গ্যাসলাইটিং মানে হলো কেউ এমনভাবে মিথ্যা বলবে যে আপনি নিজের স্মৃতি বা চোখের দেখাকেও সন্দেহ করতে শুরু করবেন। এই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা খুব কষ্টের, কিন্তু নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে
আপনাকে সেই কঠিন সিদ্ধান্তটি নিতেই হবে। চতুর্থ অধ্যায়, কর্মক্ষেত্রে রেড ফ্ল্যাগ, টক্সিক ওয়ার্কপ্লেস। আমরা আমাদের জীবনের একটি বড় সময় অফিসে কাটাই। তাই অফিস টক্সিক হলে তা আমাদের পুরো জীবনকে ধ্বংস করে দিতে পারে। অফিসের কিছু সাধারণ রেড ফ্ল্যাগ হলো, আমরা সবাই এখানে একটি পরিবার। এই কথাটি বলে অনেক বসই আপনাকে দিয়ে ছুটির দিনেও বিনা বেতনে কাজ করিয়ে নিতে চান। অথবা বলতে পারেন, আমরা সবাই বন্ধু। এর মানে হলো তারা আপনার প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনের সীমানা, ওয়ার্ক লাইফ বাউন্ডারি মুছে ফেলতে চাইছেন। অথবা প্রমোশনের মিথ্যা আশা। বারবার প্রমোশন বা বেতন বাড়ানোর কথা বলে যদি কাজ না হয়, তবে বুঝতে হবে তারা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে আপনার কাজের হিসাব বা প্রোগ্রেস লিখে রাখুন। যদি তারা কথা না রাখে, তবে নতুন চাকরি খোঁজার সিদ্ধান্ত নিন। পঞ্চম অধ্যায়, নিজেকে জানুন এবং অনুশীলন করুন। যে কোনো সম্পর্ক ঠিক করার আগে নিজেকে জানা সবচেয়ে জরুরি। নিজেকে প্রশ্ন করুন, ৯৯ বছর বয়সে পৌঁছে আমি কি আমার আজকের এই জীবন নিয়ে আফসোস করব? অনেক সময় আমরা নিজেরাই টক্সিক মানুষদের প্রতি আকৃষ্ট হই, কারণ অবচেতনভাবে আমরা সেই অশান্তি বা ড্রামা পছন্দ করি। নিজের এই প্যাটার্ন বা দুর্বলতাগুলো খুঁজে বের করুন। পরিবার, বন্ধু বা সঙ্গীর সাথে নিয়মিত আপনাদের মূল্যবোধ এবং সীমানা নিয়ে খোলামেলা কথা বলুন। এতে সবার প্রত্যাশা পরিষ্কার থাকবে এবং সম্পর্ক সুন্দর হবে। শেষ করছি আজকের বই। সম্পর্ক কোনো যন্ত্র নয় যে এর জন্য একটি নিখুঁত ম্যানুয়াল থাকবে। কিন্তু আমরা যদি গ্রিন ফ্ল্যাগ, অর্থাৎ শ্রদ্ধা, সহমর্মিতা, যত্ন যুক্ত মানুষদের মূল্যায়ন করতে শিখি, এবং রেড ফ্ল্যাগ, অসম্মান, মিথ্যা, ম্যানিপুলেশন দেখলে রেড ফর্মুলা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেই, তবে আমরা অনেক মানসিক কষ্ট থেকে বাঁচতে পারবো। দিন শেষে নিজের মানসিক শান্তি এবং আত্মসম্মান বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার জন্য আজকের টিপ হলো, আজই একটি কাগজ নিয়ে আপনার জীবনের ৩টি ডিল ব্রেকার লিখে ফেলুন। অর্থাৎ যে কোনো সম্পর্কে, প্রেম, বন্ধুত্ব বা চাকরি, এমন ৩টি কাজ বা আচরণ আছে যা ঘটলে কোনোভাবেই সে সম্পর্ক আর রাখবেন না। এই লিস্টটি আপনার নিজের সীমানা বা বাউন্ডারি সেট করতে দারুণ সাহায্য করবে। এই ছিল আজকের বই, রেড ফ্ল্যাগস, গ্রিন ফ্ল্যাগস। আশা করছি বইয়ের বিষয়বস্তু আপনাদের জীবন, কর্মক্ষেত্র এবং সার্বিকভাবে সবকিছুর সাথে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে আপনাদের। আশা করছি বইটা আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সঠিক পথ দেখাবে। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের বইতে। বাই।